আমার ভিডিও যারা দেখেন যখন আমি আপলোড করি, যারা রেগুলার ভিউয়ার্স আছেন তারা আমাকে কিছু প্রশ্ন করেছেন 2-3টে গোলাপ গাছ নিয়ে। তা সেগুলোর আজকে প্রশ্নের উত্তর আমি আজকে দেব। তো আজকে যে 3টে প্রশ্ন মানে আমি সিলেক্ট করেছি, যেগুলো ইম্পর্ট্যান্ট প্রশ্ন আছে, খুব ভালো ভালো প্রশ্ন করেছেন। প্রশ্ন যেটা করেছেন সেটা হচ্ছে যে একজন আমাকে জিজ্ঞেস করেছেন যে গাছে মানে যখন আমি হার্ড প্রুনিং করার পর যখন এরকম স্কেলে আপনার বা এরকম ফলিয়েজ এসছে আপনার গাছে, ফুল কুড়ি সমস্ত কিছু ফুটে রয়েছে, ডালপালা ভালো ছেড়েছে, তখন কি পিজিআর দেওয়া যায়? তো সেই প্রশ্নের উত্তরটা আমি আজকে দিচ্ছি। দেখুন, পিজিআর দুটো আছে। একটা মিরাকুলান, যেটা আমি ইউজ করি, আর একটা হচ্ছে মানে ভিটামিন কাম আপনার পিজিআর, সেটা হচ্ছে সুপার সোনাটা। তো এবার সুপার সোনাটা আপনি এই টাইমে ব্যবহার করতে পারেন, ঠিক আছে? ঠান্ডা জলে গাছে গোড়ায় দেবেন না, সেটা ফোলিয়া স্প্রে হবে, ঠিক আছে? তো কেন মিরাকুলান এই টাইমে দেওয়াটা ঠিক হবে না, ঠিক আছে? কেননা অলরেডি গাছে কিন্তু গ্রোথ আছে। কখন দেবেন মিরাকুলানটা? মিরাকুলানটা দেবেন যখন এই ফুলগুলো যখন ফুটে যাবে, ফুটে যাওয়ার পর যখন মানে ফুলের আয়ুগুলো শেষ হয়ে যাবে, মানে ফুলগুলো মানে নষ্টের দিকে চলে গেল, তখন আপনি এই ফুলগুলো যখন কেটে দেবেন, কেটে দেওয়ার পর তখন কিন্তু আপনাকে পর্যাপ্ত পরিমাণে গাছের গোড়ায় খাবার দিতে হবে। সেটা সিন্ডার মিডিয়া হোক বা মাটির মিডিয়া হোক, পর্যাপ্ত পরিমাণে খাবার দেবেন, 3-4 দিন কন্টিনিউয়াসলি দিতে থাকবেন। দেওয়ার পর তারপরে কিন্তু মিরাকুলান আপনাকে চার্জ করতে হবে। আর সুপার সোনাটা আপনি এই টাইমে দিন 10 দিন বাদে বাদে আপনি দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আরেকজন সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছেন যে গাছে ফুল থাকাকালীন কি পেস্টিসাইড ইনসেকটিসাইড কি দেওয়া যাবে? হ্যাঁ, সেটা উত্তরটা আমি দিচ্ছি। দেখুন, যদি আপনার গাছে পোকা লেগে থাকে না, তাহলে কিন্তু আপনার এই যে কুড়িগুলো আছে, কুড়িগুলো কিন্তু মানে ফুটবে না, বা কুড়ি কিন্তু মুখ বন্ধ হয়ে থাকবে, কুড়ি কালো হয়ে থাকবে। সেরকম মানে কুড়ি কালো হয়ে গেলে কি দিতে হয় না দিতে হয় সমস্ত কিছু কিন্তু আমার ভিডিওতে, আগের ভিডিও যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি দেখতে পারবেন, সেগুলো দিতে পারেন। আর যদি দেখেন যে আপনার গাছে কোনো পোকা টোকা লেগে নেই অ্যাজ সাচ সেরকম, কিন্তু ফুলগুলো সুন্দরভাবে খুলে আছে, মুখ খুলে আছে, এই যেরকমভাবে খুলে আছে, কুড়ির মাথায় কোনো প্রবলেম নেই, এখন কিন্তু এই কুড়ি থাকাকালীন পেস্টিসাইড ইনসেকটিসাইড দেওয়ার দরকার নেই। আরেকজন সাবস্ক্রাইবার আমাকে জিজ্ঞেস করেছেন যে তার গাছে কুড়ি আছে যথেষ্ট পরিমাণে, ব্রাঞ্চ যথেষ্ট পরিমাণে আছে, কুড়িগুলো ফুটছে, মানে এরকম ফুল ফুটছে, হ্যাঁ, তো সেই সময় কি গাছে খাবার দেওয়া স্টপ করে দেব? সেটা মানে জানতে চেয়েছেন। দেখুন, আমি একটা কথা বলি, গোলাপ গাছ কিন্তু হেভি ফিডার গাছ বা হাই ফিডার গাছ, এ রেগুলার খাওয়া পছন্দ করে। তো আপনাকে কম বেশি চালিয়ে যেতে হবে। এইবার কথাটা হচ্ছে যে আপনি কম বেশি চালাবেন। দেখুন, মৌমাছি পর্যন্ত চলে এসছে আমার এখানে, বাগানে ভর্তি মৌমাছি আর প্রজাপতির খেলা সকালবেলা করে। যাই হোক, প্রশ্নে ফিরি। সেটা হচ্ছে যে দেখুন, যদি এই যে গাছে দেখুন, এখন আপনি যদি খাবার দাওয়াটা স্টপ করে দেন না, তাহলে এই যে দেখুন কিছু কিছু গাছে কিন্তু, যেগুলো 1 বছরের নিচের গাছ না, এরকম ব্যাসাল শ্যুট মারতে থাকবে বা সাইড ব্রাঞ্চ শ্যুট মারবে, ঠিক আছে? এই যে ব্রাঞ্চ শ্যুটগুলো মারবে, এগুলোর তো খাওয়ার দরকার, তাই না? তাহলে আপনাকে কিন্তু খাবারটা চালিয়ে যেতে হবে কম বেশি। হ্যাঁ, সেটা কম করে দিন। সপ্তাহে যেটা আমি যেরকম সপ্তাহে রেগুলার ইন্টারভ্যালে আমি খাবার দিচ্ছিলাম, সেটা কিন্তু যদি আমার গাছে মানে খাবার দেওয়ার দরকার থাকে, এরকম ফুল থেকে আমিও কিন্তু খাবার দিচ্ছি। তো সেরকমই আপনি খাবারটা দিন, কিন্তু 12-61-0টা ওটা একটু স্টপ করে দেবেন। ওটা মানে 15 দিন অন্তর অন্তর একবার দিন। বাকি হিউমিক অ্যাসিড থেকে শুরু করে আপনি 13-40-13, 13-0-45, 13-0-45টা ইম্পর্টেন্ট। আর 0-0-50টা আপনি ফুল ফোটা থাকাকালীন দেবেন না, কুড়ি যখন এরকম আসছে, এরকম কুড়ি যখন আসবে তখন আপনি 0-0-50টা দিন। এটা হচ্ছে কথা। ঠিক আছে, আশা করি সবগুলো প্রশ্নের উত্তর আমি ঠিকঠাকভাবে দিতে পেরেছি, আপনারা হয়তো বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আপনারা প্রশ্ন করেছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, আপনাদের উপকারে যদি লেগে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করুন যারা গোলাপ প্রেমী আছে। আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো।